এবার আমরা সিনেমা রাজশাহীতে শুটিং করেছি। এমনও কিছু দিন ছিল যে আমাদের 60 থেকে 70 জন বাউন্সার রাখতে হয়েছিল, কারণ আপনারা জানেন ছবি ভিডিও চলে আসছিল সাকিব খানকে নিয়ে ঢাকার বাইরে 700 জনের টিম, 700-800 জনের টিমে। তো কোনো দিন 100 জনের মতো মানুষ আমাদেরকে প্রোটেকশন দিয়েছে। সাকিব খানের মতো মানুষ মেগাস্টারকে নিয়ে ঢাকার বাইরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে সেভ করে নিয়ে আসার জন্য আমরা আসলে ধন্যবাদ দিতে চাই যে যারা আমার সাথে সবসময় থাকে। বা কোম্পানির নামটা একটু বলে দেন। স্পাইডারকে ধন্যবাদ দিতে চাই আপনাদের মাধ্যমে। এমনও ফ্যান আছে গাড়ির পিছনে দৌড়াতে থাকে, মানে স্পিডে গাড়ি চলতেছে, গাড়ির মধ্যে উঠে ছাদের মধ্যে উঠে গেছে, তাদেরকে বুঝায় শুনে নামানো। মানুষের ধান খেত নষ্ট করে ফেলছে, গাছে উঠে যাচ্ছে, ছাদ থেকে লাফ দিয়ে দিচ্ছে, পানির মধ্যে সাঁতার কাটতেছে। এই যে ক্রেজিনেস, এগুলোকে হ্যান্ডেল করা, এটা একটা সিনেমার গল্প আসলে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদের ফ্যামিলি, আপনারা ঈদ করছেন না। এই যে তাণ্ডবে এই যে সাকসেস, সব রেকর্ড ভেঙে দিচ্ছে, এটা শুধু আমরা এটার জন্য মানে আমাদের নিজেরকে ক্রেডিট দিচ্ছে না, আপনাদেরও ক্রেডিট আছে। আপনারা ঈদের দিন থেকে আপনারা ফ্যামিলিকে বাদ দিয়ে আপনারা যেভাবে করে হেল্প করছেন তাণ্ডবকে, আপনাদেরকে ধন্যবাদ। এবং খুব তাড়াতাড়ি আপনাদেরকে নিয়ে আমরা সিনেমা দেখবো এবং একটা সাকসেস শো করবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। অনেক ক্রিটিকরা যারা কিনা সিনেমা সাধারণত কমার্শিয়াল সিনেমার একটু সমালোচনা করে, তারাও তাণ্ডব খুব পছন্দ করছে, 10-এ 9, 10-এ 10 দিচ্ছে। এটা অবশ্যই খুশির খবর। দেখেন, আমি ওরকম সিনেমা আমরা বানাই না যে এটা আসলে একটা আর্ট ফিল্ম, এটা কমার্শিয়াল ফিল্ম। সব সিনেমাই আসলে গল্প কিনে সিনেমা বানানোর চেষ্টা করি। তাণ্ডবটাও এরকম আমার নিজের জনরা বা আমরা যে জনরায় কাজ করি সেটাকে একটু বড় স্কেলে আনার চেষ্টা করেছি। বাট এবার আমরা 100% পজিটিভ রিভিউ পাচ্ছি, তো এটা আমাদের জন্য খুবই সুখের এবং ভালো লাগে। সবাই যখন ভালো বলছে ভালোই লাগে, এবং সবাই ইনফ্যাক্ট বলছে এটা আমার এখন পর্যন্ত বানানো বেস্ট সিনেমা। তো আমি আসলে এটা শুনতে চাই না, বেস্ট সিনেমা বলে কিছু নয়, আমাকে আরও ভালো ভালো সিনেমা বানাতে হবে। আমি চাই তুফান থেকে তাণ্ডব ভালো বেশি হয়েছে, তাণ্ডব থেকে পরেরটা ভালো হবে। বাট একটা জিনিস আমরা কালকে আলাপ করছিলাম রাত্রেবেলা আমি শাকিবের সাথে, আলফা এসবিএফ চরকির সাথে, এটা আমার হ্যাট্রিক ব্লকবাস্টার, মানে হ্যাট্রিক হিট, ইন্ডাস্ট্রি ইনশাল্লাহ হবে। তো আমাদের এই মানে আমরা যে থ্রিও, রাহেন রাফি, শারিয়া শাকিল, রেদন রনি, মহিদা, এই যে আমরা একটা টিম, এই টিমের একটা হ্যাট্রিক হলো এই ঈদে। এটা আমরা খুবই খুশি। এর আগে আমার পরাণ সহ আমার পার্সোনাল হ্যাট্রিক হয়েছিল, এখন একটা হ্যাট্রিক বাকি আছে আমার সাকিব খানের সাথে। আরেকটা সিনেমা যদি সাকিব খানের সাথে ব্লকবাস্টার হয় তাহলে 3টে হ্যাট্রিক হবে আমার। তো এটা আমি ওয়েট করছি আমার জন্য। তো আপাতত আমরা যে একটা ফ্যামিলি, আমরা একসাথে 3টে হ্যাট্রিক করলাম, এই জন্য আমরা খুবই খুশি। শাকিল ভাইকে বলছি আমাকে পার্সোনালি পার্টি দেওয়ার জন্য, উনি বলছে আমাকে দিবে। যে যাই হোক, তো আমি একটা কথা শাকিল ভাই সম্বন্ধে বলি, যেটা আপনারা প্রশ্ন করেছিলেন। আমার কাছে মনে হয় আলফা এসবিএফ চৌকি রাহেন রাফির সিক্রেট না, মেন সিক্রেট হলো কন্টেন্ট। আমি তাদেরকে যেটা দেখেছি, তারা মূলত প্রথম শুনে স্টোরি, গল্প, আইডিয়াটা এবং এই কাহিনীটা কী হবে, গল্পটা কী হবে। প্রতিটা প্রোডাকশন হাউস যদি গল্পের দিকে নজর দেয় তাহলে তাদের সিনেমা আসলে হিট হবে। গল্পটা আগে প্রাধান্য পাইতে হবে, তারপরে আসলে প্যাকেজিংটা কীরকম হবে সেরকম। শুধু ডিরেক্টর, শুধু নায়ক নায়িকা দিয়ে আসলে তারা এটা করে না, তারা প্রথমে আইডিয়াটা এবং গল্পটাই দেখে। তো আমি সবসময় আশা করব আলফা এসবিএফ চরকি সবসময় এই ধারাটা অব্যাহত রাখবে, এবং তারা আরও বেশি বেশি সিনেমা বানাবে, এছাড়াও সিনেমা বানাবে। ইভেন তারা যেন সিনেমা হলও বানায়, আমরা দেখছি ওই পাশে এসবিএফ এর সিনেমা হলও আছে। যেহেতু সিনেমা হলের সংকট, আমি বলবো এই প্রযোজনা প্রতিষ্ঠান যদি সিনেমা হলও নির্মাণ করে তাও আমাদের জন্য ভালো। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের কিন্তু দর্শক প্রচুর, কিন্তু দেখানোর মতো ক্যাপাসিটি আমাদের নাই, তার মানে আমাদের হল নাই। তো আমরা যদি ছোটো ছোটো সিনেমা হল বানাতে পারি, মাল্টিপ্লেক্স বানাতে পারি বিভিন্ন জেলায়, তাও কিন্তু আমরা অনেক ব্যবসাও করতে পারবো এবং দর্শক সিনেমা দিতে পারবো। তো আমরা তো সিনেমা বানাচ্ছি ইনশাআল্লাহ সামনে। তো আমি বলবো যে আমাদের আসলে হল নির্মাণ করার সময়, এতদিন হল মালিকদের কমপ্লেন ছিল সিনেমা নেই, সিনেমা নেই। এখন কিন্তু সিনেমা আছে কিন্তু হল নেই। তো আমরা অনুরোধ করবো আপনারা মাল্টিপ্লেক্স বানান, সিনেমা হল বানান, দর্শকরা যেন সিনেমা দেখতে পারে। এতদিন পর্যন্ত আমাদের কী ছিল, অনেকদিন পর পর সিনেমা হিট হতো। আমরা এটাকে অফ করে এখন প্রতি বছর বছর হিট সিনেমা, ইন্ডাস্ট্রি হিট সিনেমা দেওয়ার চেষ্টা করেছি, দর্শকদেরকে হলমুখী করার চেষ্টা করেছি। এবার আমরা ইচ্ছারা সিনেমা দিব ইনশাল্লাহ, ইচ্ছারাও আমাদের সিনেমা ব্যবসা আমরা প্ল্যান করছি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। সেটা কি একসঙ্গে নাকি আলাদা আলাদা? সেটা সময় মতো। দেখেন, রাফিকে তো ছাড়া হচ্ছে না, তো রাফি তো আছেই, ঠিক আছে। তো আমরা তো প্রডিউসার, আমরা অনেকগুলো সিনেমা বানাতে পারি, ডিরেক্টর তো একসাথে 2টা সিনেমা বানাতে পারে না। সো বছরে অ্যাটলিস্ট ঈদ বাদে আরও 2টা ছবি দেওয়ার ইচ্ছা আছে আমাদের, নন ঈদ এবং নন ঈদ 2টা যদি থাকে, ঈদ যদি 2টা থাকে, তাহলে তো রাফির একটা নন ঈদ, একটা ঈদ তো করতেই হবে, তাই না? কি হচ্ছে আমাদের, আপনাদের একটা জিনিস বুঝতে হবে, আমি যখন একটা সিনেমা শেষ করি কোরবানিতে, এরপরে প্ল্যানিং শুরু করা, স্ক্রিপ্ট লেখা, একটা সিনেমা বানাতে 1 বছর লেগেই যায়।
ওই আরেকটা বছর পরেই ঈদে এসে পড়ে, মানে চাইলেই মাঝখানে সিনেমা তো আসলে হুট করে বানিয়ে ফেলা যায় না, আসলে আপনারা খুব ভালো মতো জানেন। এই তাণ্ডবের পিছনে অনেক দিনের মেধা, অনেক দিনের প্ল্যানিং, তারপরে এই সিনেমাটা আসলে হয়েছে। তো এক বছরে দুটো সিনেমা বানানো খুব ডিফিকাল্ট, তাও চেষ্টা করছি আমরা, তারপরেও দেখা যাক কী হয়। বাট আমি জানি আলফাই আমার ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে জানা আছে, আমি জানি ওনারা ঈদ ছাড়া অনেক বড় প্ল্যানিং